নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো ভিডিওতে আগে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, কালকে একটা আমি প্রেডিকশন বলছিলাম যে কমেন্ট বক্সে যে সঠিক প্রেডিকশন করবে তার নাম কিন্তু শাউট আউট হবে এবং তার জন্য কিছু প্রাইজও থাকবে। তো তার মধ্যে সব এত কমেন্টের মধ্যে 76-77 কমেন্টের মধ্যে মাত্র 3 জনের প্রেডিকশন ঠিক হয়েছে এবং 3 জনকে আজকে শাউট আউট করবো। এবং 3 জন আমাকে ফেসবুক পেজে, অর্থাৎ দেখো এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক আছে, ওই ফেসবুক পেজে গিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করো, আমি কিন্তু তোমাদের জন্য কিছু প্রাইজের ব্যবস্থা করেছি। তো অবশ্যই আগে নামটা আমি নিয়ে নিই। তো আমাদের মধ্যে আছে যিনি, তারপর সবার প্রথমে যে নামটা নেবো সেটা হচ্ছে ICSC অ্যান্ড ISC সিম্পলিফাইড। তো ইনি কমেন্ট করেছেন 1-0 গোলে জিতবে মোহনবাগান, এবং মোহনবাগান তারা কিন্তু 1-0 গোলে জিতেছে। এরপরে আছি আমরা দ্বিতীয় যে কমেন্ট করেছে তার নাম হচ্ছে কমল বোস। তো কমল বোস তিনি লিখেছেন যে মোহনবাগান 1-0 গোলে জিতবে এবং মোহনবাগান 1-0 গোলে জিতেছে। এবং পরবর্তী আমরা প্রেডিকশন যারা যে করেছিল তার নামটা পড়ে নিই। পরবর্তী প্রেডিকশন করেছিল শিবনাথ চ্যাটার্জি। তো এই 3 জন কিন্তু সঠিক প্রেডিকশন করেছে, যার কারণে কিন্তু তাদেরকে প্রাইজ দেওয়া হবে। তো যারা এখনও কন্ট্যাক্ট করোনি, ফেসবুক পেজের লিঙ্ক আছে, ওখানে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের অবশ্যই প্রাইজ দেবো। এরপরে আসি আমরা আপডেটের দিকে। তো কালকে সবাই জানো মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ছিল, এবং ওই ম্যাচের পরে অস্কার ব্রুজন কী মন্তব্য করেছেন, মলিনা কী মন্তব্য করেছেন এবং জেমি ম্যাকলারেন কী বলেছেন, সেই নিয়ে আজকে আলোচনা করবে ভিডিওতে। তো সবার প্রথমে আসি অস্কার ব্রুজনকে নিয়ে। তো অস্কার ব্রুজন রেফারির ওপরে খুব ক্ষিপ্ত এবং বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন ভারতীয় রেফারি দিয়ে কোনো কাজ হবে না, ভুলভাল ডিসিশন নিচ্ছে, জেনুইন হ্যান্ডবল, জেনুইন পেনাল্টি সেগুলো দিচ্ছে না। তো এই নিয়ে কিছু বলার নেই, আশা করছি রেফারি তার ভুল শুধরে খুব তাড়াতাড়ি ভালোভাবে ম্যাচ খেলাতে পারবে। তো এরকম একটা বিস্ফোরক মন্তব্য অস্কার ব্রুজন করে। তো তোমাদের কি মনে হয়? অবশ্যই মোহনবাগান সমর্থক হয়ে আমি বলছি যে এই ভুলভাল ডিসিশনের জন্য কিন্তু শুধু ইস্টবেঙ্গল না, পরবর্তীকালে অন্যান্য টিমও কিন্তু ফাঁসতে পারে। তো সেক্ষেত্রে রেফারিকে কিন্তু আরও কড়া পদক্ষেপ নিতে হবে এটা ঠিকঠাক করার জন্য। তো তোমাদের কি মনে হয়? অবশ্যই তোমরা কিন্তু কর্মসূচি জানিয়ে দাও। এরপরে আপডেট দিতে হবে হোসে মলিনাকে নিয়ে। তো হোসে মলিনা তিনি অবশ্যই জানান যে আমরা খুশি 3 পয়েন্ট পেয়ে, এবং হোসে মলিনাকে নতুন বিদেশি নিয়ে প্রশ্ন করা হয় এবং তিনি বলেন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু কোনোরকম কোনো বিদেশি এখন আসছে না, হয়তো সামার ট্রান্সফার উইন্ডোতে আমরা নিয়ে আসতেও পারি, কিন্তু বর্তমানে কোনো বিদেশি নিয়ে আসার কোনো চান্স নেই আমাদের টিমে। তো এটাই এখন তিনি ক্লিয়ারলি বলেন। তো এই থেকে পরিষ্কার হলো উইন্টারে কোনো প্লেয়ার আসবে না, যা আসবে সামার ট্রান্সফারে। ঠিক আছে, এটা এখান থেকে ক্লিয়ার হলো। তো এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু জেমি ম্যাকলারেন কিনে। কালকে জেমি ম্যাকলারেন 2 মিনিটের মাথায় গোল করেন, এবং জেমি ম্যাকলারেনের পায়ে গোল থাকেই ডার্বি ম্যাচে, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হন, এবং তারপরে তিনি বলেন যে এত ভালো টিমে কোনোদিন খেলিনি আমি, এত টিমে খেলেছি, খুবই ভালো টিম, এবং অ্যাটমসফিয়ার, দর্শক সাপোর্ট খুবই ভালো, এবং এমন টিমে কিন্তু আমি সারা জীবন খেলতে চাইবো, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। তো জেমি ম্যাকলারেনের মন্তব্যে কিন্তু খুশি হয়েছেন মোহনবাগান সমর্থক। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমার কমেন্ট বক্সে জানিয়ে দাও, এবং যারা এখনও প্রাইজ জানো কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো। তো আজকের জন্য ভিডিও এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবার যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো।